এদিকে আবার আমাকে লুকিয়ে লুকিয়ে বিয়ের জন্য ইয়ে করছে, মানে অন্য মেয়েকে বিয়ে করলে ডিমান্ড পাবে। আমি ডেট করতে মানা করছিলাম। আমাকে বিয়ের আগের থেকে ভালোবাসে, কোনোদিন আমাকে কিছু জানায় নাই। ভাই বোনের মধ্যে বন্ধুর মতো ছিলেন সারা জীবন। আমার অন্য জায়গায় আমার বাবা দাদা আমার বিয়ে দিয়েছে, বিয়ের আগে বোন মনে করিয়ে বন্ধু মনে করিয়ে সব কথা শেয়ার করবো, আর বন্ধু করিয়েও আমাকে নিয়ে গেছে। কিন্তু কোনোদিন আমাদের খারাপ সম্পর্ক ছিল না। আমার দাদা বাবার পছন্দ মতো আমি বিয়ে করছি। যেদিন আমার বিয়ে, আমি দাদা হিসেবে বন্ধু হিসেবে বলছি বিয়ের আগের দিনেও চলে গেছি, শিলিগুড়িতে থাকে, ওখানে চলে গেছি। বিয়ের পরে আমার স্বামী আমাকে খুব টর্চার করে, মারধর করে। রিলেশন ছিল বিয়ের আগে, সেগুলো নিয়ে আমাকে টর্চার করে, এগুলো কালো করে দেয়, পেটের মধ্যে বাচ্চা পেটের মধ্যে লাঠি মারে, এখানে ছুরি দিয়ে মারে, অনেক বিষের অনেক বিষের করিয়ে ওকে হারিয়ে আনতে পারিনি। এখন আমার বাবা মা অনেক আমি যাই, ওকে মারধরও করছি, শিক্ষা হয় নাই, শিক্ষা হয় নাই। শিক্ষা হয় নাই, এখন আমার বাবা মা আমাকে নিয়ে তারপর কি হয়েছে, আমার বাবা মা টিচার করিয়ে মানে কি হয়েছে, ও 1 বছর থেকে বাইরের থেকে আসলো। বাইরের থেকে আমার আত্মীয় স্বজন কোনো কিছু পছন্দ করে না, মরা মানুষের মতো খুব মানসিক টর্চার করে। রাত্রিবেলা 3-4টার দিন মানুষের বাড়িতে চাষ করে আমার বর বাড়ি এসে বাইন চোখের বাচ্চা দরজা। বিয়ের পরে আমার যখন আমার বাবা মা আমাকে আমার বাড়িতে আমাকে চুলি মুড়ি খুব অত্যাচার করা শুরু করলো, অনেকবার বিচার টিচার করার পরেও যখন মারলো না, আমি ডেট করতে মানা করছিলাম। প্রায় বোধহয় 20-25 বার আমার বিচার টিচার করে ফেলেছে। সব পরে আমার বর হচ্ছে, আমার এদিকে লোক খুব হানস্তা করছে। আমার বর খাইলে আসে নাই, অন্য জায়গায় বিয়ে দিবে। এই আমার লাইফে আসলো কেমন করিয়ে, আলিপুরে ও একটা মেয়েকে ভালোবাসতো, মামুনি নাম, আলিপুরে একটা মেয়েকে ভালোবাসতো, আলিপুরে একটা মেয়েকে ও ভালোবাসতো। তখন ও পোল্ট্রির ইয়েতে কাজ করে, চাকরি টাকরি ও পায় নাই। তখন ওই মেয়েটা ওকে ধোকা দিছে, ধোকা দিয়ে চলে গেছে। এ তখন আমাকে ফোন করে, ফোন করিয়ে আমাকে বলে কি অমুকের নাম্বার দিয়ে একটু ট্রাই করি দেখো। তখন আমি ওকে হেল্প করার জন্য করছি, করার পরে এখন ও আমার পিছনে পড়ে গেছে, ও আমার প্রেমে পড়ে গেছে। এর সাথে কতদিনের সম্পর্ক? 2.5 বছর। 2.5 বছর। তো এখন থেকে আমার বরকে ডিভোর্স দেওয়ার জন্য আমার টাকা পয়সা সবকিছু দিছে, সবকিছু আমার কাছে প্রমাণ আছে। এখন কি উদ্দেশ্যে আসা এখানে? এখন উদ্দেশ্য এটাই, আমাকে কথা দিতেছে, ওর স্টাফরা ওকে বুঝাইতেছে, আমার সংসার ভাঙলো, এত কিছু করলো, সব ব্যাপারে আমাকে বাধা দিতে, কোথাও কাজ করতেও দেয় না। এদিকে আবার পাড়া প্রতিবেশী আমার মানে এখন আমার বাড়িতে লোক আনতেছে, বিয়ে টিয়ে করতেছে। আমি এখন বাধ্য হচ্ছি, ও সকালবেলা আমাকে ফোন করছি, ও কোথায় কি করে না করে বিয়ে সবকিছু আমাকে জানাই। দুর্গাপুজোর সময় তুমি এখানে আসছো কিসের জন্য? আমি আসছি সাথে সংসার করার জন্য। আমাকে বিয়ে করছে এবং আমি তোমার তো আগে বিয়ে হয়েছে, এখানে বিয়ে করেছে। আমাকেও বিয়ে করছি, তো আমার ডিভোর্সের কাগজ টাগজ সব মানে এও বিয়ে করছে, এও আমাকে বিয়ে করছে। রেজিস্ট্রি আমাকে করে নাই, রেজিস্ট্রি করি আমাকে নিয়ে যাবে, কিন্তু এর আগে আমাকে ছলনা করি। এখন অন্য মেয়েকেও বিয়ে করছে, ব্রাহ্মণ ওখানকারই লোক, মানে ওই পাশেই বাড়ি, নাম জানি না, লাগালাগি বাড়ি। মন্দিরটার নাম কি? ওর আমার জয়েন্ট ফটো আছে। ডিভোর্স আমি সব অ্যাপ্লাই করছি, কাগজটা আমার এখন কোর্ট বন্ধ আছে, কোর্ট খুললে আমার কাগজটা হাতে আসে দেবে। এখন এর মধ্যে এ আমার সাথে মানে সরলতার, তাহলে আমি সুইসাইড করতে বাধ্য হবো।
accept করতে বাধ্য। ও আমাকে বিয়ে যদি না করে আমাকে ও নিজের হাতে মারে, আমি মানি নিব। হ্যাঁ। আমার জীবন শেষ, আমি জীবন নিয়ে আর ভরসা করি না। আমার একটা মেয়ে আছে, তোমার নাম কি বলো? আমার নাম মাম্পি বর্মন। ভালো নাম ধান খাচ্ছি আমি। বাড়ি কোথায়? বাড়ি আমার পাশে। মানে যার বাড়িতে নাম কি যাবো? যার বাড়িতে আসছি, যার বাড়িতে যাচ্ছি, যে ছেলের জন্য তার নাম বিশেষ রায় বসুনিয়া। মায়ের নাম হচ্ছে গীতে রায় বসুনিয়া, বাবার নাম প্রদীপ রায় বসুনিয়া।